দক্ষিণ জেলার সাবরুম মহকুমা যেন আজ স্তব্ধ। 9 বছরের এক নিষ্পাপ কিশোরী উজ্জ্বশিকা ত্রিপুরার হত্যার নেপথ্যে তারই রক্তের সম্পর্কের নিজের ভাই। মানবতার সব সীমা অতিক্রম করে এক নির্মম সত্য সামনে আনলো এই হৃদয়বিদারক ঘটনা। আজ সাবরুম মহকুমা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের সামনে অভিযুক্ত ভাই সোহেল ত্রিপুরা স্বীকার করে যে তিনিই তার ছোট বোন উজ্জ্বশিকাকে হত্যা করেছেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সে কিভাবে এই নৃশংস কাজটি সংঘটিত করে তার একটি পূর্ণাঙ্গ ডেমনস্ট্রেশনও দেখায়, যা দেখে উপস্থিত সকলেই হতবাক এবং শোকে স্তব্ধ হয়ে পড়েন। এই ডেমনস্ট্রেশন কর্মসূচি চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার, সাবরুম মহকুমার পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার, মনুবাজার এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মনু থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সঞ্জীব দেববর্মা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এই নির্মম ঘটনায় সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা ও স্থানীয়রা বলছেন, এমন নিষ্ঠুরতা, এমন হৃদয়হীনতা তারা কল্পনাও করতে পারেননি। একটি ছোট্ট মেয়ের জীবন কিভাবে এত নির্মমভাবে কেড়ে নেওয়া যায়, সেই প্রশ্ন সকলকে নাড়া দিচ্ছে। মানবিক সম্পর্কের ভাঙন ও মূল্যবোধের অবক্ষয় যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, এই ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। একদিকে একটি পরিবার চিরতরে ছিন্নভিন্ন, অন্যদিকে সমাজ স্তম্ভিত এক হৃদয়বিদারক বাস্তবতার মুখোমুখি হয়ে। এই ঘটনাকে ঘিরে রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সক্রিয় ভূমিকা নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করা হবে, যাতে ন্যায় নিশ্চিত হয়। উজ্জ্বশিকার আত্মা যেন শান্তি পায়, এটাই এখন এলাকাবাসীর একমাত্র কামনা। এই ঘটনা যেন আমাদের প্রত্যেককে নতুন করে ভাবতে বাধ্য করে, সমাজের ভেতরকার ভাঙন, মূল্যবোধ ও সম্পর্কের গভীর সংকট